ফেসবুক থেকে আর্নিং করার জন্য বর্তমানে দুইটি পদ্ধতি চালু আছে। তো আজকে আমি ফেসবুকের আর্নিং সম্পর্কে কয়েকটি বিষয়ে আলোচনা করব। আশা রাখি বিষয়টা দেখে আপনারা উপকৃত হবেন। প্রথম কথা হচ্ছে যে ফেসবুকে আর্নিং করার প্রথম শর্ত হচ্ছে আমাদের পেজে মনিটাইজেশন থাকা, অর্থাৎ যে পেজে মনিটাইজেশন অন আছে সে পেজ থেকে আমরা আর্ন করতে পারি। আর সেকেন্ড হচ্ছে যে মনিটাইজেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টার এনাবল হতে হবে, আপনাকে স্টার জন্য আপনি গ্রহণযোগ্য হতে হবে, তাহলে আপনি স্টার থেকে আর্ন করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে পেজ থেকে যদি আর্ন করতে হয় তাহলে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাকে পেতে হবে। তো এর আগে আমরা কি ছিল যে অ্যাডস অন রিলস ছিল, ইনস্ট্রিম অ্যাড ছিল, তারপর বোনাস অপশন ছিল। তো এই প্রত্যেকটা সেটআপকে একই জায়গায় মার্জ করে নিয়ে আসা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তা আমরা যদি একটা পেজে মনিটাইজেশন পাওয়ার পরে পেজ থেকে আর্ন করতে চাই, অবশ্যই আমাদের ফার্স্ট টাইম স্টারটাকে এনাবল থাকতে হবে, অর্থাৎ স্টারটা আমাদের পেজে থাকতে হবে। তাহলে আমাদের ভিডিও দেখার পরে আমাদের পেজে যারা ভিডিও দেখে ভালো লাগবে তারা কিন্তু আমাদের স্টারের মাধ্যমে গিফট প্রদান করবে। এবং আমরা বর্তমান সময় দেখতে পাই অনেকেই আছে যে স্টার দিয়ে প্রচুর ইনকাম করেন, তা এমনকি তারা স্টারের প্রমোশন পর্যন্ত করে থাকেন এবং স্টার যারা প্রদান করে তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের প্রমোট ভিডিও করে থাকেন। কিন্তু ফেসবুকের নিয়ম বা গাইডলাইন অনুযায়ী কাউকে নিয়ে প্রমোট ভিডিও তৈরি করা এটা কোনো নিয়ম নেই। আপনাকে যদি কেউ স্টার দেয়, আপনি শুধুমাত্র তাকে একটা শুভেচ্ছা বা স্বাগতম দিতে পারেন, এটা হচ্ছে ফেসবুকের রুলস। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন, আপনি যে বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্টের বিষয়বস্তু যে যার দেখে ভালো লাগবে, যারা ওই বিষয়বস্তুকে দেখে খুশি হবে, তারা কিন্তু ওই বিষয়ের উপরে আপনাকে একটা কমেন্টস করবে এবং একটা লাইক করবে, এবং যারা আরো বেশি ভালো লাগবে তারা কিন্তু শেয়ার দিবে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে আপনার পেজে যা ভিউ আসবে এখান থেকে কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আপনার এখানে এসে কিন্তু তারা বিজ্ঞাপন শো করবে, তারা এখানে বিজ্ঞাপন দিবে এবং এখান থেকে যে আর্নিংটা হবে একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে। যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে কয়েকটি পদ্ধতিতে আপনারা ইনকাম করতে পারেন। একটি হচ্ছে যে আপনার ছবি থেকে ইনকাম হবে, আপনার বড় ভিডিও থেকে ইনকাম হবে, ছোট ভিডিও থেকে ইনকাম হবে, এবং আপনার টেক্সট থেকেও ইনকাম হবে। এখন চিন্তা করুন যে আপনি আগে আপনার ইনস্ট্রিম অ্যাড ছিল বা অ্যাডস অন রিল ছিল, কিন্তু বর্তমানে আপনার কোনো সেটআপ নাই, আপনার শুধুমাত্র স্টার সেটআপটা আছে, কিন্তু আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে রেগুলার বেসিসই আপনাকে 2-3টা ছবি দিয়ে যেতে হবে, 2-3টা ছোট ভিডিও দিয়ে যেতে হবে, একটা বড় ভিডিও দিয়ে যেতে হবে, একটা স্টোরিতে একটা বা দুইটা ছবি দিয়ে যেতে হবে, আর পাশাপাশি টেক্সট চালিয়ে যেতে হবে। যদি এই কাজগুলি ধারাবাহিকভাবে করেন এবং কোনো কপি কন্টেন্ট নিয়ে যদি কাজ না করেন, কোনো মিউজিক যদি না ব্যবহার করেন, আপনি কিন্তু অচিরেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে পেজে তো ভিউ নেই বা আপনার পেজে ভিডিও বেশি মানুষ দেখতেছে না, অথবা এই সেটআপটা কবে পাবেন? এটা আসলে কোনো স্পেসিফিক ডেট নাই। ফেসবুকের ম্যানেজমেন্ট যখনই মনে করবে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যোগ্য, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো আপনাদেরকে এই আলোচনা থেকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে আপনার সেটআপ এখন দুইটা, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন আপনি কোনটা নিয়ে আগাবেন এবং আপনার পেজটাকে কোন দিকে হাইলাইট করবেন, কারণ আপনি যদি কন্টেন্টের দিকে মনোযোগ দেন, আপনাকে অবশ্যই ভালো ভিডিওর দিকে ফোকাস করতে হবে, ভালো ভিডিও দিতে হবে এবং দর্শকের মন জয় করতে হবে। যদি এইভাবে আপনি কাজ করেন, রেগুলার ভিডিও দেন, তাহলে কিন্তু আশা করা যায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এবং পাশাপাশি আপনার কন্টেন্টের বিষয়বস্তু ভালো লাগলে যারা স্টার সেন্ডকারী, তারা কিন্তু সবসময় এমনিতেই আপনাকে স্টার প্রদান করবে। এজন্য আপনাকে ব্র্যান্ড প্রমোটের কোনো প্রয়োজন নেই, আপনাকে কোনো নতুনভাবে তাদের কাছে কোনো স্টার চাওয়ার দরকার নেই। সুতরাং সবসময় অর্গানিকভাবে রিয়েলভাবে ভিডিও আপলোড করতে থাকুন। আশা রাখা যায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এবং স্টারের মাধ্যমে, দুটোর মাধ্যমে অনেক ভালো ইনকাম করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।